হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে এসে দেখলাম মা তৈরি করতে বলল ঘি। আর ঘিটা মা বাড়িতেই তৈরি করে, মানে তার জন্য যা যা প্রসিডিওর থাকে সেগুলো তো মা সারা সপ্তাহ ধরে করতে থাকে। আর আজকে হবে বাদবাকিটা, যেটা লাস্ট ফিনিশিং ঘিটা কীভাবে তৈরি হচ্ছে সেটা মোটামুটি হয়ে গেছে। আর ঘি তৈরির সময় কিন্তু থাকে এই ঘোলটা, যেটা এখন আমি খেয়ে নেব। আমি গ্লাসে নিয়ে নিচ্ছি আর এটা আমি এখন খাবো। তোমরা কি ঘোল খেয়েছো? অবশ্য এখন সেরকম একটা এই পিওর জিনিস পাওয়া যায় না, তবে আমার কিন্তু ঘোল খেতে খুব ভালো লাগে। আর এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। খাঁটি জিনিস খাওয়ার একটা মজাই আলাদা, আর তার টেস্টটাও আলাদা থাকে। আমি কিন্তু খেয়ে নিলাম। তো তোমরা যা দেখো, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, কীভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই অবশ্যই একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এবার কিন্তু চলে এসেছি মেইন পার্টে, যেখানে ঘি কীভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো সবার প্রথমেই কিন্তু আমি ফ্রিজ থেকে দুধের সর, যেটা 7 দিন মতো হলো জমানো ছিল, সেটাই আমি বার করে নিয়েছিলাম। আর অন্য একটা পাত্রে বরফ আর ঠান্ডা জল দিয়ে আলাদা করে রেখেছিলাম। এবার দুধের সরগুলো একটা মিক্সিং বলে দিয়েছিলাম আর একটু জল মিশিয়ে সেটাকে ভালোভাবে একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ একটু হার্ড হয়ে গেছিলো ফ্রিজে ছিল জন্য। তাই সেটাকে একটু জল দিয়ে নরম করে 2-3 বারে কিন্তু আমরা সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু একবারই আমরা ব্লেন্ড করব না, আমরা 2-3 বার একটু জল মিশিয়ে মিশিয়ে হালকা করে ব্লেন্ড করে নেব। আর তারপরে যে ঠান্ডার জলটা ছিল তার মধ্যে পুরো মিক্সচারটাই আমরা ঢেলে এবার এখান থেকেই আমরা মাখনটাকে আলাদা করে নেব। আর এই যে জলটা ঠান্ডা ছিল তার জন্য কিন্তু মাখনটা খুব সুন্দরভাবেই উঠে এসেছে। এইটাকে ভালো করে চেপে এর থেকে জলটা বার করে নিতে হবে। আর যে বাদবাকি জলটা থাকলো সেটাই কিন্তু আমরা ঘোল হিসাবে খেয়ে থাকি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। আর এটা থেকেই কিন্তু আমরা তৈরি করব ঘি। এটা যতক্ষণ না হচ্ছে তত সময় কিন্তু একটা চামচ দিয়ে সেটাকে বারে বারে নাড়তে হবে। আর এটার কালারটা কিছু সময় পরপরই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো এখন কিন্তু একটা ইয়েলিশ ভাব চলে এসছে, আর কিছু সময় পরেই কিন্তু এটা আবার একটু ব্রাউনিশ কালার চলে আসবে। আর এটা যত সময় না হচ্ছে এটা কিন্তু তত সময় আমাদের নাড়াচাড়া করতে হবে, যাতে নিচের পোর্শনটায় আমাদের লেগে না যায়। আর এটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি একদম পিওর ঘি, এখানে আর্টিফিশিয়াল কিছুই নেই, পুরো পিওর গাওয়া ঘি। তো এবার কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার মিক্সচারটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমরা এটাকে জারের মধ্যে ঢেলে দেব। আর এটা কিন্তু তোমরা যতদিন ইচ্ছা ইউজ করতে পারো, খারাপ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর এটা কিন্তু আমাদের আজকে এই পর্যন্তই হয়েছিল, তাই তোমরা কালারটা দেখতেই পাচ্ছ ডিফারেন্ট। আর বাকি যেটা থাকলো সেটা কিন্তু ঘিয়ের চাচি বলে। এটা কিন্তু অনেকে ভাত বা মুড়ির সাথেও খেতে পছন্দ করে। আর আমি এখন চলে এসেছি গরম গরম ভাত নিয়ে, আর তার সাথে গরম ঘি। জাস্ট অসাধারণ ছিল। তো তোমরা জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো।